যেখানে জ্ঞানের আলো সেখানে প্রযুক্তি শক্তি, যেখানে অপব্যবহার সেখানে অন্ধকারের ভক্তি। আজকের বিতর্কের মঞ্চে উপস্থিত মাননীয় সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা এবং যারা শুনছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের বিতর্কের নির্ধারিত বিষয় প্রযুক্তির অপব্যবহারই সাইবার অপরাধ বৃদ্ধির মূল কারণ পক্ষে অবস্থান করছি। শুরুতে বিষয়টি সংজ্ঞায়ন করছি। সংজ্ঞায়নের ক্ষেত্রে যে বিষয়গুলোকে প্রাধান্য দিচ্ছি সেগুলো হলো প্রযুক্তি, অপব্যবহার, সাইবার অপরাধ বৃদ্ধি ও মূল কারণ। প্রযুক্তি হলো আধুনিক সভ্যতার তৈরি এমন সব উপায় ও মাধ্যম যা মানুষের কাজ সহজ করে, দ্রুত করে এবং নিরাপদ করে। এতে বৈজ্ঞানিক জ্ঞান, প্রক্রিয়া ও উদ্ভাবনের সমন্বয় থাকে। অপব্যবহার হলো সেই পরিস্থিতি যখন প্রযুক্তিকে তার স্বাভাবিক ও আইনসঙ্গত উদ্দেশ্য থেকে কোনো ব্যক্তি ভুল কাজে ব্যবহার করে। এটি এমন এক প্রক্রিয়া যেখানে কোনো উপকরণ উদ্দেশ্যগত সীমা থেকে অতিক্রম করা হয়। সাইবার অপরাধ হলো তথ্য প্রযুক্তি ভিত্তিক সেসব কার্যক্রম যা ব্যক্তির তথ্য, অর্থ, গোপনীয়তা বা নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করে। এতে অন্তর্ভুক্ত হ্যাকিং, ফিশিং, তথ্য চুরি, অনলাইন ব্ল্যাকমেল, অর্থ জালিয়াতি ইত্যাদি। লক্ষ্য করে মাননীয় সভাপতি, সাইবার অপরাধ শব্দটি প্রথম প্রস্তাব করা হয় 1995 সালে এবং 2001 সালে বুদাপেস্ট কনভেনশন অন সাইবার ক্রাইমে প্রথমবারের মতো এটি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক দলিলে ব্যবহার করা হয় এবং সেখানে এর সংজ্ঞায়নে প্রযুক্তির অপব্যবহারকেই এটির বৃদ্ধির পেছনে মূল কারণ এবং একমাত্র বাধ্যতামূলক পূর্বশর্ত হিসেবে চিহ্নিত করা হয়। মাননীয় সভাপতি, বৃদ্ধি বলতে আমরা বুঝি কোনো নেতিবাচক বা ইতিবাচক ঘটনার সংখ্যা, মাত্রা ও বিস্তারের ধারাবাহিক ঊর্ধ্বগমন। সাইবার অপরাধের ক্ষেত্রে বৃদ্ধি মানে অপরাধের ঘটনা ক্রমাগত বাড়ছে, নতুন নতুন রূপ সংযোজিত হচ্ছে এবং এর আক্রান্ত মানুষের পরিমাণ প্রতিনিয়ত বিস্তৃত হচ্ছে। মূল কারণ হলো কোনো সমস্যার সবচেয়ে প্রভাবশালী, সরাসরি ও প্রধান উৎস, যে কারণটি দূর না করলে সমস্যাকে নিয়ন্ত্রণ করা অসম্ভব। মাননীয় সভাপতি, আজকের বিতর্কে আমাদের অবস্থানের পক্ষে প্রধান ক্ষেত্রগুলো হলো: প্রথমত, সাইবার অপরাধ বৃদ্ধি শতভাগ ক্ষেত্রেই প্রযুক্তির অপব্যবহার এবং কেবলমাত্র প্রযুক্তির অপব্যবহারই অপরিহার্য পূর্বশর্ত। দ্বিতীয়ত, সাইবার অপরাধ সংগঠনে ইচ্ছা থাকলেও তা প্রযুক্তির অপব্যবহার ছাড়া পূর্ণ হয় না। তৃতীয়ত, ডার্ক ওয়েব, ফিশিং, ব্ল্যাকমেল এরকম সকল সাইবার অপরাধী প্রযুক্তিকে বিকৃত ব্যবহারের ফল। চতুর্থত, সাইবার অপরাধ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায় হলো প্রযুক্তির অপব্যবহারকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ হয়তো বলবেন নৈতিকতার অবক্ষয়, মূল্যবোধের ঘাটতি, প্রযুক্তির সহজলভ্যতা, আইনের সীমাবদ্ধতা কিংবা জনগণের সচেতনতার অভাব সাইবার অপরাধের প্রধান কারণ। কিন্তু আমরা বলছি এই উপাদানগুলোর কোনোটি সরাসরি অপরাধ ঘটিয়ে তা অপরাধের হার বাড়ায় না, এগুলো কেবল অপব্যবহার হওয়ার সম্ভাবনা বাড়ায়। কিন্তু শেষ পর্যন্ত সাইবার অপরাধ ঘটবে কিনা তা নির্ধারণ করে শুধু একটি বিষয়, আর তা হলো প্রযুক্তির অপব্যবহার। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, সবাই প্রযুক্তি পেলেও অপরাধ করতে পারে না। সেই সাইবার অপরাধ করবে যেই বিষয়ে দক্ষ লোক। মাননীয় সভাপতি, বিশ্বে বড় সাইবার অপরাধের 85% করেছে উচ্চ দক্ষতা সম্পন্ন হ্যাকাররা। তাই সাইবার অপরাধের মাত্রা নির্ভর করে অপরাধীর দক্ষতার উপর। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, সাইবার অপরাধ বৃদ্ধির ক্ষেত্রে প্রযুক্তির অপব্যবহারই অপরিহার্য পূর্বশর্ত। অপরাধ ঘটাতে কোনো কিছু মাননীয় সভাপতি লক্ষ্য করুন 2024 সালে বিশ্বজুড়ে রেকর্ডেড সাইবার আক্রমণের 38% ছিল ফিশিং ভিত্তিক। প্রযুক্তি ছাড়া এইসব অপরাধ সংগঠিত হওয়া সম্ভব নয়। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, শুধু উদ্দেশ্য আর সহজলভ্যতা থাকলেই অপরাধ হয় না। অপরাধ হয় তখনই যখন প্রযুক্তি ভুলভাবে ব্যবহার করা হয় এবং যদিও প্রযুক্তি সহজলভ্য, সব ব্যবহারকারী অপরাধ করে না। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি ফেক অ্যাকাউন্ট, এডিটেড ভিডিও, সকল প্রযুক্তি অপব্যবহারই মাধ্যমে চলছে। উদ্দেশ্য সহজলভ্যতা কেবল প্রভাব ফেলে অপরাধের মূল চালক হলো প্রযুক্তির অপব্যবহার। আমার প্রতিপক্ষ দলের কাছে প্রশ্ন রেখে গেলাম, আপনি কি এমন একটি সাইবার অপরাধ দেখাতে পারবেন যেখানে প্রযুক্তির অপব্যবহার হয়নি?
মাননীয় সভাপতি, প্রযুক্তির দ্রুত বিস্তার আমাদের সুযোগ যেমন বাড়িয়েছে, তেমনি সাইবার অপরাধের দরজা খুলে দিয়েছে। প্রতিটি সাইবার অপরাধের মূলে আছে প্রযুক্তিকে ভুল হাতে ভুল উদ্দেশ্যে ব্যবহার করা। আইন সচেতনতা প্রয়োগ সবই পরের ধাপ। তাই মাননীয় সভাপতি, আজকে আমরা পক্ষদল দৃঢ়ভাবে বলছি, সাইবার অপরাধের বৃদ্ধির মৌলিক ও প্রধান কারণ হলো প্রযুক্তির অপব্যবহার। ধন্যবাদ।